আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম পার্ট 2 নিয়ে। আজকে আমাদের আলোচনা করব সরল টিস্যু বিষয়ক। তো আমরা আগে আলোচনা করেছিলাম জটিল টিস্যু, তারপরে স্থায়ী টিস্যু, সরল টিস্যু, এগুলো আলোচনা করেছিলাম। টিস্যু তন্ত্রের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সরল টিস্যু ব্যাপারে। তো প্রথমে দেখো, সরল টিস্যুর বৈশিষ্ট্যের সরল টিস্যু আমরা জানি তিন প্রকার। একটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, একটা হচ্ছে কোলেনকাইমা টিস্যু, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। তো এখানে আমি প্রত্যেকটা টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে তোমাদের দেখাবো। তো প্রথমে দেখো প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য। প্যারেনকাইমা টিস্যু হয়ে থাকে জীবিত কোষ, এটা জীবিত কোষ হয়ে থাকে, পাতলা কোষ আবরণী থাকে, আর অন্তঃকোষীয় ফাঁকা থাকে, এটার অন্তঃকোষে ফাঁকা থাকে। তো সেকেন্ডলি দেখো, এখানে আমরা অন্তঃকোষে যে ফাঁকা দেখতেছি, এটার প্যারেনকাইমা টিস্যুর যে আমরা টিস্যুগুলা, সেগুলো আমরা পাশে চিত্র আকারে দেখাচ্ছি। এই যে এরকম অন্তঃকোষে কোনো অন্তঃকোষ ফাঁকা আছে, দেখছো তোমরা, দেখতে পাচ্ছ অন্তঃকোষ ফাঁকা, পাতলা কোষ আবরণী আছে, হালকা একটা লেয়ারের মতো কোষ আবরণী থাকে এখানে। তো আমরা আমরা আগে জানতে হবে যে ভাস্কুলার গ্রাউন্ড টিস্যুতে প্যারেনকাইমা থাকে, ভাস্কুলার তারপরে গ্রাউন্ড এগুলো টিস্যুতে প্যারেনকাইমা টিস্যু থাকে। প্যারেনকাইমা টিস্যু খাদ্য তৈরি ও সঞ্চয় করতে পারে, এটা খাদ্য তৈরি করতে পারে এবং সঞ্চয় করতে পারে। তো আমরা এরপরে আনবো কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য। কোলেনকাইমা টিস্যুর এর লম্বা কোষ থাকে, লম্বা আকৃতির, যে এরকম লম্বা লম্বা আকৃতির কোষ থাকে, এবং অন্তঃকোষীয় ফাঁকা কম, মানে নেই বললেই চলে, ফাঁকা কম। দেখতে পাচ্ছ হালকা হালকা ফাঁকা, বেশি ফাঁকা নাই, অন্তঃকোষীয় ফাঁকা কম। আর উদ্ভিদকে দৃঢ়তে, উদ্ভিদকে মানে সোজা হয়ে দাঁড়াতে, উদ্ভিদ যেন হেলে না পড়ে, সোজা হয়ে দাঁড়াতে দৃঢ়তা দেয়। তো এটা দেখো, এরপরে দেখো স্ক্লেরেনকাইমা টিস্যু। এর বৈশিষ্ট্য, স্ক্লেরেনকাইমা টিস্যুর মৃত ও লম্বাটে, এটা মৃত ও লম্বাটে থাকে, কোষ প্রাচীর পুরু থাকে, কোষ প্রাচীরটা পুরু থাকে, এবং অন্তঃকোষে ফাঁকা নেই, এর অন্তঃকোষে কোনো ফাঁকা নেই। তো আমরা এর চিত্রটা দেখে ফেলি। তো দেখো, এখানে অন্তঃকোষে কোনো ফাঁকা দেখতে পাচ্ছ না তোমরা, কোনো ফাঁকা নাই, পুরো আছে, এবং মৃত লম্বাটে আছে, দেখছো লম্বাটে আকারের আছে, এবং এগুলো সম্পূর্ণ মৃত। নেক্সট আমরা যাই। তো নেক্সটে হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। তো ভাজক টিস্যুর প্রকারভেদের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি উৎপত্তি হিসেবে তিন প্রকার ভাজক টিস্যু, এবং অবস্থান হিসেবে তিন প্রকার। ভাজক টিস্যুর উৎপত্তি অর্থাৎ উৎপত্তি স্থল থেকে তিন প্রকার, এবং অবস্থান থেকে, এর অবস্থানের উপর ভিত্তি করে তিন প্রকার করা হয়েছে। তো উৎপত্তি হিসেবে তিন প্রকারের মধ্যে প্রথমটি হচ্ছে প্রোমোরিস্টেম। প্রোমোরিস্টেম কি দেখো, মূল বা কাণ্ডের অগ্রভাগ থেকে তৈরি ও প্রারম্ভিক এই সকল অঞ্চল থেকে বৃদ্ধি শুরু হয়। তো প্রারম্ভিক অঞ্চল থেকে এর বৃদ্ধি শুরু হয়, এবং মূল ও কাণ্ডের অগ্রভাগ থেকে তৈরি, এবং মূল ও কাণ্ডের এটা অগ্রভাগ থেকে, ওখান থেকে তৈরি হয়। তো এরপরে নেক্সট দেখো প্রাইমারি ভাজক। প্রাইমারি ভাজকে দেখো ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে, ভ্রূণ অবস্থায় মানে মানে একদম উৎপত্তি লাভ করে থাকে, এবং দেখো তারপর প্রারম্ভিক থেকে এদের উৎপত্তি হয়ে থাকে, আর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য আছে উদ্ভিদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা বৃদ্ধি ঘটায়। তারপরে আছে সেকেন্ডারি ভাজক। সেকেন্ডারি ভাজকের ক্ষেত্রে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। তারপরে কর্ক ক্যাম্বিয়াম দেখো প্রোমোস্টিম আর প্রিমোন। তো এরপর আমরা আসি অবস্থান হিসেবে তিন প্রকার। সেটা হচ্ছে শীর্ষস্থ যে মানে শীর্ষ জায়গাটা থাকে উদ্ভিদে, তোমরা জানতে পেরেছো ওখান থেকে আর কি। তো কাণ্ড ও মূলের শীর্ষে, এটি শীর্ষস্থ থাকে, কাণ্ড মূলের শীর্ষে ভাজক টিস্যু হয়ে থাকে, ওখানে ভাজক টিস্যু ঘটে। তারপরে দেখো নিবেশিত বা নিবেশিত হয়ে থাকে, এবং ইন্টারক্যালারি অবস্থানে দুটি স্থায়ী টিস্যুর মধ্যে হয় এটি, আর প্রাইমারি টিস্যুর মধ্যেও হয়। পত্রমূলে পর্বসন্ধিতে থাকে, এটা উদ্ভিদের যে পত্রমূল থাকে, সে পত্রমূলের পূর্ব সন্ধিতে এটা ঘটে। তো পার্শ্বীয় দেখো মূল বা কাণ্ডের পার্শ্বে সেকেন্ডারি ভাজক টিস্যু। আর তারপরে রয়েছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এটা ঘটে। তো তো এরপরে দেখতে পাচ্ছ তিন ধরনের সরল টিস্যু থাকে।
একটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা টিস্যু দেখো এখানে প্যারেনকাইমা টিস্যুগুলো আছে, এর অন্তঃকোষীয় ফাঁকা কম প্রস্থচ্ছেদে। এটা হচ্ছে উদ্ভিদের প্রস্থচ্ছেদ, এটাও প্রস্থচ্ছেদ, এটাও প্রস্থচ্ছেদ। এটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ক্লোরেনকাইমা টিস্যুর প্রস্থচ্ছেদ। এখানে দেখো প্রায় একসাথে আছে, সবাই একসাথে আছে, অন্তঃকোষীয় ফাঁকা কম। এবং এরপরে দেখো স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রস্থচ্ছেদ। এখানে দেখছো তোমরা এইভাবে আছে, কয়েকটা লম্বা আকৃতির ডট ডট দেখতে পাচ্ছ, আর কিছুটা সরু আকৃতির। এগুলো হচ্ছে তোমাদের স্ক্লেরেনকাইমা টিস্যু, এর প্রস্থচ্ছেদ। দেখো পাতলা কোষ প্রাচীর। পাতলা কোষ প্রাচীরটা আমাদের যে উদ্ভিদের যে দৈর্ঘ্যাচ্ছেদ আছে, সেই দৈর্ঘ্যাচ্ছেদে পাতলা কোষ প্রাচীর দেখতে পাচ্ছ। হালকা পাতলা একটা কোষ প্রাচীর রয়েছে। হালকা পাতলা কোষ প্রাচীরের মধ্যে এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এবং এইটি হচ্ছে, এগুলো হচ্ছে তার এগুলো দেখতে পাচ্ছ, এগুলো এগুলো হচ্ছে তার প্রোটোপ্লাজম। তো এটি হচ্ছে কোষ গহ্বর, তার কোষ গহ্বর হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব একসাথে রয়েছে। তারপরে দেখো দৈর্ঘ্যাচ্ছেদ কোষ প্রাচীরগুলা আমাদের পুরো, এগুলো এগুলো পুরো হচ্ছে পাতলা। এটা হচ্ছে পাতলা কোষ প্রাচীর, এটা হচ্ছে পুরো কোষ প্রাচীর, দেখতে পাচ্ছ পুরো সব। আর এটা তার পাতলা কোষ প্রাচীর, পাতলা, এগুলো পাতলা হয়ে থাকে। তো নেক্সট হচ্ছে, তো এরপরে দেখবো ত্বকীয় টিস্যুতন্ত্র। উদ্ভিদের ত্বক থাকে, সেই ত্বকের যে টিস্যুতন্ত্রগুলো এগুলো দেখতে পাচ্ছ। তো এইটা, এই চিত্রটা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে এপিডার্মিসের চিত্র। এপিডার্মিসের এটা হচ্ছে কান্ডক্লেম। আর এই যে দাগটা দেখতে পাচ্ছ, এগুলো এগুলো হচ্ছে কিউটিকল বলে এটাকে। আর এরপরে দেখো আমি বলেছি পয়েন্ট আকারে, কাণ্ড ও পাতার আবরণকে অ্যাপিডার্মিস বলে। কাণ্ড ও পাতার যে আবরণটা আছে, এই আবরণটা অ্যাপিডার্মিস বলে। মূলের আবরণকে অ্যাপিব্লেমা বলে। অ্যাপিব্লেমাটা শর্করার মাধ্যমে, শর্করা, এখানে শর্করা যে থাকে ওটা যে মানে উদ্ভিদ যে সালোক সংশ্লেষের মাধ্যমে ওই খাদ্য উৎপাদন করে, সেই খাদ্যের মধ্যে যে শর্করাটা থাকে, সেই শর্করাটার একটা আবরণ এটা। তো কিউটিন ও সোরেরিনের পুরো স্তরকে কিউটিকল বলে। কিউটিন ও সোরেরিনের শর্করার মাধ্যমে পুরো স্তরটিকে, মানে শর্করা যেটা বলেছিলাম, শর্করার মাধ্যমে যে পুরো থাকে সেই স্তরটিকে কিউটিকল বলে। তো অ্যাপিডার্মিসের অংশ দেখো, অ্যাপিডার্মিস, উপাঙ্গসমূহ, পত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র। তো চিত্রে দেখো অ্যাপিব্লেমা, এটা হচ্ছে অ্যাপিব্লেমা। এটার মূলরোম হচ্ছে এটি। মূলরোমে দেখো খনিজ পদার্থ পানি শোষণ করে, খনিজ পদার্থ ও পানি শোষণ করে থাকে এই মূলরোমগুলো। তারপরে দেখো এপিডার্মিসের সাধারণত এক সারি প্যারেনকাইমা কোষ থাকে। এপিডার্মিসের সাধারণত এক সারির প্যারেনকাইমা কোষ হয়ে থাকে। আর এখানে দেখো করবী গাছে 3 সারি কোষ থাকে, কিন্তু করবী যে গাছটা আছে এই গাছটার 3 সারি কোষ থাকে। বিশেষ কোষ দেখো, বিশেষ কোষটা কি? সরিষা উদ্ভিদে মাইরোসিন কোষ থাকে। এই সরিষা যে উদ্ভিদে মাইরোসিন কোষ থাকে। আর এখানে দেখো আমি নোট করেছি, এটা হচ্ছে মাইরোসিন কোষ থেকে মাইরোসিন এনজাইম বের হয়। মাইরোসিন যে কোষটা রয়েছে আমরা উদ্ভিদের, সরিষা উদ্ভিদে, সেই মাইরোসিন কোষ থেকে মাইরোসিন এনজাইম বের হয়। তো দেখো ঘাস ও নল খাড়ারা থেকে কর্ক বা সিলিকা কোষ থাকে, মধ্যে সিলিকা কোষ থাকে। আর তারপর দেখো লিখছি, যে কোষের কোষ ঝিল্লিতে সিলিকন ডাইঅক্সাইড SiO2 এর মানে সংকেত, রাসায়নিক সংকেত SiO2 থাকে, তাকে সিলিকা কোষ থাকে, সিলিকা কোষ বলে, সরি। তারপরে দেখো গম ভুট্টাতে বুলিফর্ম কোষ থাকে। গম ও ভুট্টাতে বুলিফর্ম কোষ থাকে। এটা তোমাদের SSC এবং SSCর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি যেসব পয়েন্ট আকারে যেগুলো বলে যাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের পরীক্ষা অবশ্যই 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 আসবে। তো এগুলো তোমাদের সবসময় প্র্যাকটিস করে রাখতে হবে। তো দেখো কোথায় চলে আসি, সেটা হচ্ছে পানি ধারণ করে। গম ভুট্টাতে যে বুলিফর্ম কোষ থাকে এটা পানি ধারণ করে থাকে। চিত্রে দেখো বুলিফর্ম কোষ, এটা হচ্ছে বুলিফর্ম কোষটা, দেখছো এখানে পানি, ওয়াটার, এই যে পানি এর মধ্যে থাকে, পানি ধারণ করে থাকে বুলিফর্ম কোষটা। তো দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি। একটা হচ্ছে সাইকাস, পাইনাস ও ঘাস জাতীয় উদ্ভিদে লিগনিন জমা থাকে, লিগনিন থাকে আর কি।
তারপরে দেখো ফুলের পাপড়ি ও ফলত্বকে অ্যাস্থোসায়ারোনিস অ্যাস্থোসায়ারোনিস থাকে। আর অ্যাপিডার্মিসের উপাঙ্গ সমূহ দেখো, এখানে আমি লিখেছি মূলরোম বা ট্রাইকোম। এখানে দেখো মূলরোম হচ্ছে এককোষী ও কিউটিকল বিবর্জিত থাকে। আর কাণ্ডরোমে বহুকোষী, এই কাণ্ডরোমটা হচ্ছে বহুকোষী এবং কিউটিকল যুক্ত। এখানে দেখো কিউটিকল বিবর্জিত আর এটা হচ্ছে কিউটিকল যুক্ত। দেখো শল্ক, এটা হচ্ছে পাতলা ঝিল্লি সদৃশ্য থাকে। ফার্ন উদ্ভিদে পাওয়া যায়, এটা ফার্ন উদ্ভিদে শল্ক পাওয়া যায়, শল্ক থাকে আর কি। তারপরে কোলেটাসে বহুকোষী ট্রাইকোমকে বলে। আর এটা আঠালো পদার্থ বের হয় এখান থেকে, আর যে কোলেটাস আছে এখান থেকে আঠালো পদার্থ নির্গমন হয়। তারপরে থলি দেখো, থলিতে পানিধারক, থলি হচ্ছে পানিধারক, তোমরা জানোই। পানিধারক বা বিভিন্ন কিছু হতে পারে, পানি বা কোনো পদার্থের ধারক হতে পারে, কিন্তু এখানে তো উদ্ভিদের থলিটা থেকে এটা পানিধারক। তো এরপরে আমরা আসি পত্ররন্ধ্রের বিষয়ে। স্টোমেটা ইংরেজি নাম। দেখো দ্বিবীজপত্রীতে পাতার নিচে থাকে, একবীজপত্রীতে পাতার উপরে থাকে। গঠন দুটি রক্ষী কোষ, এটা রক্ষী কোষ হিসেবে কাজ করে। তো পাশে সহকারী কোষ ও নিচে বায়োকোঠরি থাকে। দিনের বেলা খোলা ও রাত্রে বন্ধ থাকে। পাথরকুচিতে রাতে খোলা ও দিনে বন্ধ। পাথরকুচি যে গাছটা আছে এখানে রাত্রে খোলা থাকে এটি, আর দিনে বন্ধ থাকে। তো এটির কাজ দেখো, কাজ হচ্ছে আমাদের যে পত্ররন্ধ্রের কাজটা হচ্ছে পানি বের করে, পানি আর কি ক্ষরণ করে একটি পানি বের করে দেয়। আরেকটা হচ্ছে অক্সিজেন O2 এবং কার্বন ডাইঅক্সাইড CO2 গ্রহণে ও ত্যাগ করে। 3 নম্বরে খাদ্য তৈরি করতে সাহায্য করে, খাদ্য তৈরি করে। তো এটা হচ্ছে ডায়াক্সিটিক, লম্বালম্বী অবস্থায় থাকে। আমরা পত্ররন্ধ্রের প্রকারভেদ সম্পর্কে জানতেছি। ডায়াক্সিটিকটা এটা হচ্ছে লম্বালম্বী অবস্থায় থাকে, তোমরা দেখতে পাচ্ছ লম্বালম্বী অবস্থায় আছে। এবং এটি হচ্ছে সহকারী কোষ, আর এইটি হচ্ছে রক্ষী কোষ। তো দেখো চিত্রসহ আমি এগুলো সব বোঝা দিচ্ছি। প্যারেক্সিটিস হচ্ছে সমান্তরাল, এটি এভাবে সমান্তরাল অবস্থায় থাকে। অ্যানেসিস্টিক, এটা হচ্ছে 3টি সহকারী কোষ থাকে, 1 2 3, 3টি সহকারী কোষ আছে। এবং এটা কিন্তু 2টা সহকারী কোষ ছিল, প্রথমটা দুইটা, এখানে কিন্তু 3টা, 1 2 3, 3টে সহকারী কোষ থাকে। আর এখানে কিন্তু 4টা, এখানে হচ্ছে ট্যারেক্সিটিস 4টা সহকারী কোষ থাকে। তো 1 2 3 4, 4টা সহকারী কোষ থাকে এবং এগুলো একই থাকে। এবং তারপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে অ্যাক্টিনোটিস, যে কোষে রক্ষী কোষের চারপাশে লম্বালম্বী হয়ে থাকে তাকে অ্যাক্টিনোটিস কোষ বলে। দেখতে পাচ্ছ চারপাশে অসংখ্য সহকারী কোষ আছে, সহকারী কোষ এগুলো সব সহকারী রক্ষী কোষ আছে। তারপরে হচ্ছে অ্যানোমোটিস 6 নম্বরে, এটা হচ্ছে অ্যাক্টিনোটিস কোষের সাথে যদি বাইরের ত্বকীয় টিস্যুতন্ত্রের সাদৃশ্য থাকলে তাকে অ্যানোমোটিস কোষ বলে। তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরে দেখি আমরা পানিপত্ররন্ধ্র কি কীভাবে কাজ করে, প্রকারভেদ সব জানবো আজকে। তো উদ্ভিদের যে ছিদ্র দিয়ে পানি রূপেই নিষ্কাশন হয় তাকে পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড বলে। আমরা তো এখানে হচ্ছে গাটেশন, তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে গাটেশন জিনিসটা। আর এটি হচ্ছে আমাদের এগুলোতে এখানে পানি থাকে, পানি নিষ্কাশন হচ্ছে, চাপ দেওয়া আছে। তো আমরা একটা জিনিস শিখবো এবার ছন্দের সহকারে। তোমরা দেখতে পাচ্ছ ঘটক এখানে ঘাস, যেসব গাছে থাকে
মানে গাছগুলো আমরা এখানে আলোচনা করতেছি, যেসব গাছে থাকে সেগুলো হচ্ছে ঘাস, টমেটো এবং কচুতে। এসব গার্ডের সন্নিবেশে মানে এটা আর কি ঘটে থাকে আর কি, পানিপত্র অন্ত থাকে। তারপর আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্র দেখব। গ্রাউন্ড টিস্যুতন্ত্র হয়ে থাকে আদি টিস্যুতন্ত্র। এটি পেরিব্লেম ভাজক টিস্যু হতে উৎপত্তি, মানে এর উৎপত্তি স্থল হচ্ছে ভাজক টিস্যু, পেরিব্লেম ভাজক টিস্যু থেকে। স্টিলি পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত ভাস্কুলার বান্ডেল থাকে এখানে। দেখো বিহিস্টেলি অধোতক, দ্বিবীজপত্রীতে কোলেনকাইমা ও একবীজপত্রীতে স্ক্লেরেনকাইমা থাকে। এখানে কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা থাকে এখানে অর্ধত্বকে। এবং কর্টেক্সে থাকে খাদ্য সঞ্চয় করে, এটা খাদ্য সঞ্চয় করে থাকে। অন্ততক অ্যাসপেরিয়ান স্টিপ থাকে, তো মূলজ চাপ নিয়ন্ত্রণ করে, এটা মূলজ চাপ নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে দেখো আমি একটি চিত্র উপস্থাপন করছি। এই চিত্রের এইটা হচ্ছে তার রোম। আমরা এখানে ভূস্থিলি দেখতে পাচ্ছি, রোম। এটা হচ্ছে ট্রাপিওসমিস, আর এটি হচ্ছে অর্ধতক। এটা হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে তার অর্ধতক দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে কর্টেক্স, যে কর্টেক্সগুলো এভাবে থাকে আর কি। তারপরে দেখো একটা নিউক্লিয়াসের মতো দেখতে কিছুটা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে মজ্জা, এটা হচ্ছে মজ্জা বা কোর রশ্মি। এইটা হচ্ছে অন্ততক, এইটি হচ্ছে পরিচক্রে, যেগুলো দেখতে পাচ্ছ ভিতরে, অন্ততকের ভিতরে, এগুলো হচ্ছে পরিচক্র। আর এটি হচ্ছে আমাদের মজ্জা, আর এটি হচ্ছে সেই জাইলেম, আর এটি হচ্ছে ফ্লোয়েম। সো পরে আমরা যাই। তো এটি হচ্ছে পাতার প্রকারভেদ। পাতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিষমপৃষ্ঠ পাতা আর একটা হচ্ছে সমাঙ্গ-পৃষ্ঠ পাতা। বিষমপৃষ্ঠ পাতা হচ্ছে যে পাতার এক যে পাতার এক পাশ মসৃণ ও অন্য পাশ অমসৃণ, তাকে বিষমপৃষ্ঠ পাতা বলে। আর দেখো সমাঙ্গ-পৃষ্ঠ পাতা কাকে বলে? যে পাতার উভয়ই পাশই মসৃণ, তাকে আমরা বলি সমাঙ্গ-পৃষ্ঠ পাতা। তো এগুলোই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে এবং তোমরা যদি এটা দ্বারা উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা লাইকে ক্লিক করে দিবে, শেয়ার কমেন্ট করবে। তো আজকে সবাই এটা শেষ করে বাই বাই নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।